বাংলাদেশে আসছে বিটিএস। এই বিটিএস কারা? অ্যাজ এ মুসলিম হিসেবে, আমরা মুসলমান হিসেবে এটা আমাদের জানা দরকার। বিটিএস কারা? যারা অলওয়েজ, সব সময় আল্লাহ তাআলাকে অপমান করে, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাআলাকে ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এরাই হচ্ছে বিটিএস। যারা গানের মাধ্যমে সারা পৃথিবীর বুকে একটা ভাইরাস ছড়িয়ে দিয়েছে, সারা পৃথিবীটাকে একটা ভাইরাসের আকার ধারণ করিয়েছে এই বিটিএস। তারা তাদের গানের মাধ্যমে আল্লাহ তাআলাকে অপমান করতে থাকে, আল্লাহ তাআলাকে ক্রিটিসাইজ করতে থাকে, তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। তাদের একটি গান রয়েছে, যে গানের নাম হচ্ছে যে পাওকে ইয়াং গড। এই গানের লিরিক্সের ভিতরে তাদের কিছু কথা যেটা আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যায়, সবচেয়ে অপমান বেশি করে তারা এই গানের ভিতরে আল্লাহ তাআলাকে। সেখানে তারা বলে ওয়ারশিপ মি লাইক এ আল্লাহ, অর্থাৎ তারা এখানে বলতে চাচ্ছে তোমরা এমন ভাবে আমার ইবাদত করো যেন আমি আল্লাহ, এমন ভাবে তোমরা আমার ইবাদত করো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার বিরুদ্ধে তারা এমন ভাবে কথা বলে। শুধু তাই না, গেট ইট ডান এ লাইক আল্লাহ, আল্লাহর কসম করে তোমরা আমার পূজা করো। নাউজুবিল্লাহ। এভাবে তারা বলতে থাকে, এমন ভাবে তারা বলতে থাকে যেটা আল্লাহ তাআলাকে ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু বর্তমান যুব সমাজ, তরুণ তরুণীরা এই বিটিএস দের উপরে ফ্যান হয়ে গেছে, ফলোয়ার হয়ে গেছে। শুধু তাই না, এই বিটিএস দের একটি বাজে অভ্যাস হলো যে তারা সব সময় অলওয়েজ পুরুষ পুরুষে তারা কিস দেওয়া দেই করে, আদান প্রদান করে, চুম্মাচুম্বি করে, যেটা বাংলা ভাষায় বলা যায়। এমন ভাবে সমকামিতা করা, অর্থাৎ পুরুষের প্রতি পুরুষ অ্যাট্রাকশন তাদের ভিতরে রয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাতির উপরে লূত আলাইহিস সালামের কওমরা যখন এই ধরনের অপকর্মে লিপ্ত হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এটা এমন বড় একটি গুনাহ, যার প্রভাব, যার এই শিক্ষাটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে দেওয়ার জন্য এখনো সেই প্রমাণ